যদি আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকতো, আপনি আজকে চার্চে আসতেন না। যদি আপনার শরীরে কোনো রোগ না থাকতো, আপনি আজকে মণ্ডলীতে আসতেন না। যদি আপনার জীবনে শান্তি আর আশীর্বাদ থাকতো, আপনার আজকে ঈশ্বরকে প্রয়োজন থাকতো না। প্রভু যিশু নামে প্রত্যেকে একটিবার অভিনন্দন জানাই। আমরা বাইবেল খুলব প্রথম করিন্থীয় তার 1:27 পদ। কিন্তু ঈশ্বর জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্য মূর্খদের এবং শক্তিমানদের অপদস্থ করার জন্য দুর্বলদেরই মনোনীত করেছেন। আজকে আমার প্রচারের টাইটেল, যাকে মানুষ তুচ্ছ করে তাকে ঈশ্বর ব্যবহার করে। কতজনকে মানুষ তুচ্ছ করেছে? এখানে আছেন কেউ? আপনাকে তুচ্ছ করেছে কেউ? আছেন? আরে সবাই আছে না? কিন্তু আমার মনে হচ্ছে আমাকে মানুষ বেশি তুচ্ছ করেছে। কেন জানেন? আমার বন্ধুরা বলেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমার আত্মীয় স্বজন বলেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমার প্রতিবেশী বলেছে এর দ্বারা কিছু হবে না। আমি যাকে খুব আপন বলে মনে করতাম, অনেক সময় তাদের কাছে, সেই সমস্ত মানুষদের কাছে শুনতাম এর দ্বারা কোনো কিছু হবে না বাবা, লাইফ বরবাদ। কেন জানেন? কারণ আমি ছোট থেকেই রোগে ভুগেছি। আমি ছোট থেকে এমন একটা রোগে ভুগতাম, আমি যতই বড় হচ্ছি রোগটা বড় হচ্ছে, আমি যতই নিজেকে অনেক বড় হব বলে ভাবি, ততই আমি মনে হচ্ছে আমার লাইফে কিচ্ছু আমি হব না। কেন জানেন? আমি যেই বঙ্কাইটিস রোগ হয়, ওই রোগে আমি আক্রান্ত ছিলাম। আর ওই রোগের জন্য আমার জীবনে প্রত্যেক দিন আমার লড়াই ছিল। সেটা হতে পারে একটা সময়, জানেন কেমন? রাত 12টা বা রাত 1টা। আমার মা আপনাদের মাঝে বসে আছে, আপনি জিজ্ঞেস করলে পাবেন। রাতে ঘুমাতে পারতাম না শ্বাসকষ্টের জন্য। যেতে হতো বর্ধমান মেডিকেল হসপিটাল এমার্জেন্সিতে। কিসের জন্য জানেন? এই অসুস্থতাকে নিয়ে লড়তে লড়তে। আমার স্কুলে অনেক ক্রীড়া প্রতিযোগিতা হতো, আমি কিন্তু অংশগ্রহণ করতে পারবো না। অনেক আমার বন্ধুরা ঘুরতে যাবে, অনেক আমার বন্ধুরা বৃষ্টিতে ভিজবে, আমার দ্বারা এসব হবে না। অনেক আমার বন্ধুরা 100 কিলোমিটার দৌড়াবে, 200 কিলোমিটার দৌড়াবে, কিন্তু আমার জীবনে দৌড় প্রতিযোগিতায় আমি নাম দিতে পারবো না। কেন জানেন? আমি একটু দৌড়ালেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আমার লাইফে আমি ভারী কোনো জিনিস তুলতে পারবো না। কেন জানেন? তুললেই আমার হাঁপানি শুরু হয়ে যাবে। আর সেই সময় কেউ আমাকে ঠিক করতে পারবে না, একদম যেতে হবে এমার্জেন্সি। ওই জায়গাতে আমি 10 মিনিট যতক্ষণ না আমি অক্সিজেন টানবো, ততক্ষণ আমার পার্স রেট ঠিক হবে না, আমার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক হবে না। তো অনেক দিন আমার মা বালিশে ঘুমিয়ে শুধু কেঁদেছে, চোখে জল ফেলেছে। কেন জানেন? আটকে দেওয়ার পরিস্থিতির মধ্যে ছিল। আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ নেই। আর সব জায়গায় একটা নিজেকে ছোট, একটা নিজের লাইফে ফেলিয়ার, একটা নিজের লাইফে পড়াশোনাটাকে আরো ভালো করার জন্য করতে পারছি না। কারণ অনেক সময় এরকম গেছে পরীক্ষার সময় আমি পরীক্ষা দিতে পারিনি, অনেক সময় এরকম গেছে ইম্পর্টেন্ট সময় আমি ভালো পড়াশোনা করতে পারিনি রোগের জন্য। সেই জন্য ভেবেছিলাম হয়তো আমার লাইফে পড়াশোনাটাও হবে না, বা আর কলেজের মুখ হয়তো আমি দেখতে পারবো না, বা কলেজের গন্ডি বা স্কুলের আর পাস হয়তো হতে পারবো না বলে। তো এই রোগের এই সমস্যার মধ্যে আমি ছিলাম। অনেক মানুষ আমাকে তুচ্ছ করেছিল, বা অনেক সময় আমি নিজেও নিজেকে তুচ্ছ করেছিলাম। আমি নিজেও নিজেকে অভিশাপ দিয়েছিলাম, আমার লাইফে আমি বড় হতে পারবো না, বা আমার লাইফে আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য আমি হয়তো কিছু করতে পারবো না বলে আমি অনেক সময় নিজেকে বিলাপ করেছি, আমি অনেক সময় নিজেকে তুচ্ছ করেছি। কেন? কারণ অনেক সময় এই রোগ আর এই যন্ত্রণা জায়গায় ছোট হওয়ার পরিস্থিতি ছিল। সব জায়গাতে মাটিতে মিশে যাওয়ার ব্যক্তি ছিল। আর তখন ভাবতাম কেউ কি ঈশ্বর আছে? কেউ কি ঈশ্বর আছে? আমাদের বর্ধমান শহরে এমন কোনো ডাক্তারখানা নেই যে আমি আর আমার মা, আমার পরিবার যায়নি। এমন কোনো হোমিওপ্যাথি নেই, এমন কোনো এলাইপ্যাথি নেই, এমনকি আমাদের বর্ধমানে বাইরেও এমন কোনো ঠাকুর বাড়ি নেই, এমন কোনো তান্ত্রিক বাড়ি নেই যে সেখানে আমরা যাইনি। আমাকে ড্রেনে জল খাওয়ানো হয়েছিল। কেন জানেন? ভালো হওয়ার জন্য। এবং অনেক বন জঙ্গলের মাঝে পুকুরে ডুব দেওয়া হয়েছিল ভালো হওয়ার জন্য। অনেক মানুষ শুধু মনে করতো
যে আমাদেরকে আশা দিত, আমার ফ্যামিলিকে আশা দিত, মা বাবাকে আশা দিত তোমার ছেলে ঠিক হয়ে যাবে। অনেক জায়গায় গেছি, আর যখন কোনো বন্ধুদের সঙ্গে মিশতে পারতাম না, তখন মনের মধ্যে চিন্তা হতো, এবং বন্ধুদের সঙ্গে যখন মিশতাম, তো জগতের মধ্যে যখন থাকতাম, আস্তে আস্তে তারা যখন নেশা আমাকে বললো তুমি একটু বিড়ি খাও, তুমি নেশা করো, সবাই তো করে, তুমি করো। আমার এখন মনে আছে একদিন আমার বন্ধু একটা বিড়ি আমার মুখে দিয়েছিল, আমি যখনই নিয়েছিলাম, ধোঁয়াটা যখনই গেছে তখনই অনেক কাশি হয়েছে। কেন বলুন তো? লাংস তো এমনি তো অবস্থা খারাপ, এমনি তো শ্বাসকষ্ট, ওই জন্য আবার যদি ভিতরে ধোঁয়া যায় তাহলে কি হবে? হবে না। আর যখনই আমাকে মা বাবা ডাক্তারখানা নিয়ে যেত, তখন বলতো তোমার ছেলে কি নেশা করে? না, তখন আমি নেশা করি না, কারণ প্রথম থেকে আমি নেশাটাকে ঘৃণা করতাম। আর নেশা বন্ধুদের সঙ্গে যখন করতাম, কোনো রকমে যখন করতাম, তখন আমার শরীর সেটাকে নিতে পারতো না। আমার শরীর সেটাকে বলতো এখান থেকে তুমি সরে যাও। এমনকি যখন কোনো আগেকার সময় তো গ্যাস ছিল না, এখন তো গ্যাস এসছে, যখন বাড়িতে উনুনে যখন রান্না হতো, ওই যে ধোঁয়া আসতো, ওই ধোঁয়াটা আমি নিতে পারতাম না, ওই ডাস্টটা আমি নিতে পারতাম না, কারণ প্রত্যেক মুহূর্ত আমি সেখানে কষ্ট পেতাম। আমি কেন আপনাকে এই কথা শোনাচ্ছি আপনি জানেন? আমি কেন আপনাকে, এটা আমার জীবনে একটা সাক্ষ্য, এটা আমার জীবনে একটা টেস্টিমনি। কেন আমি আপনাকে বলি? কারণ অনেক জায়গায় আমি নিজে ছোট করেছি, অনেক জায়গায় আমি নিজেকে বলেছি তোমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কোনো কিছু হবে না, না হবে পড়াশোনা, না তুমি ভালো মানুষ হবে, না পরিবার তোমার কথা শুনবে। কিন্তু সব কিছু না শয়তানের কাছ থেকে এসেছিল। এই সব কিছু নিমেষেই বদলে গেছে। এই সব কিছু কি করে যে পরিবর্তন হয়ে গেছে, যদি আমি আপনাকে সব কিছু বলি, আপনি এখনই আপনার চোখ দিয়ে জল আসবে। কিসের জন্য? ঈশ্বরের গৌরবের জন্য। আমি যখন প্রভুকে নতুন জানি, আমার লাইফটাকে যখন প্রভুকে দিই, তখন আমি দেখছি আস্তে আস্তে আমার চিন্তাধারা বদলে যাচ্ছে, আমার মানসিক চিন্তা বদলে যাচ্ছে, সব কিছু আস্তে আস্তে বদলে গিয়ে আমি ভালো হচ্ছি, আমি সুস্থ হচ্ছি, আমার পড়াশোনায় মনোযোগ বসছে। আমি ভাবিনি যে আমি স্কুল লাইফটাকে শেষ করে আমি কলেজের মুখ দেখব, কিন্তু প্রভু আমাকে সুস্থ দিয়ে আমাকে কলেজের মুখ দেখিয়েছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম, না আমি একজন অযোগ্য না, বা আমি একজন মানুষ ফেলে দেওয়ার ব্যক্তি মতো না। অনেকজন আমাকে অপমান করেছিল, অনেকজন আমাকে তুচ্ছ করেছিল, কিন্তু শেষমেশ এর উল্টোটাই প্রভু করেছে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমার জীবনে অনেক দিক থেকে আমাকে তুলে ধরেছে, নাহলে আমি আজকে আপনাদের সামনে নেই। আমার এমনই লাইফে একটা অ্যাক্সিডেন্ট, ন্যাশনাল হাই রোডে আমার গাড়ি 85 স্পিড ছিল বাইক। আমি যখন হাই রোডে চালাচ্ছিলাম বাইক, হঠাৎ করে আমার সামনে একটা SBSTC যে বাস থাকে সরকারি, ওই বাস আমার সামনে ছিল। হঠাৎ করে ওই বাস আমার জায়গাটাতে কভার করে দেয়, আর আমি ওই হাই স্পিডে কোনো জায়গা না পেয়ে, যে ন্যাশনাল হাই রোডে যে বর্ডার থাকে না, ফুল গাছ লাগানো থাকে বর্ডার, এতটা হাইট ওই বর্ডার, 1 হাঁটু হাইট, মানে রোড থেকে ওই যে ফুল গাছের যে বর্ডার ছিল, ওটা হচ্ছে একটা কাটিং, ওই কাটিং দিয়ে এদিকে যেতে হবে। আর কাটিং আসার আগে দেখবেন একটা সাদা দাগ থাকে, যারা রোডে গাড়ি চালান আপনারা জানেন। তো এই যে সাদা বর্ডার থাকে, আস্তে আস্তে বর্ডারটা কি হয়, চওড়া হয়, আবার আস্তে আস্তে শুরু হয়ে যায়, আপনি ওই রোডে পৌঁছে যান। আমি বুঝতে পারিনি বাসটা আমার জায়গাটাকে গার্ড করবে। বাস যখন আমার জায়গাটাকে নিয়ে নিয়েছে, আমার আর জায়গা নয় আমাকে আমার বাসের তলায় আমাকে যেতে হবে, নয় ওই ফুল গাছে আমাকে ধাক্কা দিতে হবে। আমি যখন দেখতে পারি এরকম পরিস্থিতি আমার সামনে, মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আমি তখন একটা কথা আমার মুখ থেকে বেরিয়েছিল, প্রভু আমি আসছি, এই কথা আমার মুখ থেকে বেরিয়েছিল। যখনই ধাক্কাটা লাগে, আমার গাড়ি উপরে উঠে যায় 3 পাল্টি। আর আমি সিনেমাতে যেমন গাড়ি ওড়ে না, সেরকম আমি উড়ছি। পুরো আমার নিচে আছে ফুল গাছ, সেই গাছগুলো উপর দিয়ে আমি উড়ছি, আমার গোটা গা সবুজ হয়ে গেছে, গাছের রং হয়ে গেছে গোটা জামা। আমি উড়ছি, আর বাইক আমার 3 পাল্টি হয়ে রোডের মাঝে পড়লো। একদিকে গাড়ি মাথা চলে গেল, একদিকে সিট চলে গেল, একদিকে পিছনটা চলে গেল, গাড়ি 3টে টুকরো। আমি যখন পড়েছি, এবার আমি যখন উঠেছি, আমি ভাবছি নিশ্চয় এটা আমি নয়, আমার মৃত দেহটা নিশ্চয় কোথাও আছে।
আমি ভাবলাম আমি হয়তো শরীর থেকে বেরিয়ে গেছি, এরপরে হয়তো আমার বডিটা কোথাও আমি খুঁজছি, কিন্তু দেখছি না এটা আমি। আপনি বিশ্বাস করবেন না, আমি আমার শরীরের দিকে যখন তাকাচ্ছি, আমি একটা ওয়াচ পরেছিলাম, শুধু ওই ওয়াচের টুকরোটা এখানে ঢুকেছিল আর এই জায়গাটা শুধু কেটেছিল, বাকি আমার কোনো কিছু হয়নি। আমি অবাক। আমার বন্ধুরা পিছনে ছিল, এসে যখন দেখছে ছোট গাড়ি এরকম পড়ে আছে 3 টুকরো হয়ে, তারা অবাক, ছেলে কোথায়। যখন আমাকে দেখে, আমার মনে হচ্ছে আমার মধ্যে ঈশ্বরই ছিল। আমি জানি না ঈশ্বর আমাকে সেই দিন যদি না বাঁচাতো, আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে ঈশ্বরের কথা বলতে পারতাম না। আমি ওই জন্য সবসময় মনে করি প্রভুর কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই আমাদের জীবনে আছে, প্রভুর কিছু না কিছু পরিকল্পনা অবশ্যই আমাদের জীবনে থাকে। আমার জীবনে এই দুটো বিষয় আমি আপনাকে শুনিয়েছি। প্রথম, আমার ছোট থেকে আমি যে রোগের সঙ্গে লড়াই করেছি, প্রভুর কাছে এসে সেটা আমাকে প্রভু ভালো করেছে। দ্বিতীয়, এই যে অ্যাক্সিডেন্ট আমার জীবনে, প্রভু ওখান থেকে আমাকে বাঁচিয়েছে। এবং সবকিছু মূলে হচ্ছে আমাদের জীবনটাকে অনেক মানুষ তুচ্ছ বলে, আমাদের জীবনটাকে অনেক মানুষ বলে তোমাদের দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু করতে পারবে না। কিন্তু এখানে সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীকে বলছে, কি বলছে? নাম্বার 1, প্রথম বিষয়, ঈশ্বর মানুষের যোগ্যতা দেখে না, ঈশ্বর দেখে আমাদের অন্তর। আমরা অনেক কিছুর আমরা নিজেকে বিচার করি, আমি অশিক্ষিত, আমার বুদ্ধি নেই, আমার ভেতরে রোগ, আমার জীবনে সবসময় সংকট, আমার জীবনে সবসময় অ্যাক্সিডেন্ট, আমার জীবনে সবসময় মরে যাওয়ার মতো পরিস্থিতি, আমার আর বেঁচে থাকা আশা নেই, আর কেউ যে বেঁচে থাকার কথা বলবে এইরকম আমার কোনো বন্ধু নেই। যদি আপনি এরকমই মনে করেন, আমরা চলে আসি প্রথম শমুয়েল 16:7 পড়ি। কিন্তু প্রভু পরমেশ্বর শাউলকে বললেন, তুমি এইরূপ যা দৈহিক উচ্চতার দিকে তাকাও না, এই ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যেভাবে বিচার করে প্রভু পরমেশ্বর সেইভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্যরূপে দেখে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর। আচ্ছা, এই ঘটনা আমরা তো সবাই জানি, তাই না? আমরা জানি যে ঈশ্বর যখন রাজাকে অভিষিক্ত করছেন, যখন শমুয়েল গেছে অভিষিক্ত করার জন্য, একজনকে খুঁজছে, ঈশ্বর দেখাতে চাইছে কে হবে, কে হবে রাজা। আপনি জানেন রাজা হতে গেলে কি কি লাগে, কি কি লাগে জানেন? আপনি চিন্তা করুন, আপনি স্কুলে পড়াশোনা করছেন, আপনার স্বপ্ন আপনি আর্মি হবেন। কি হবেন? আর্মি হবেন। আপনার স্বপ্ন, বা আপনার ছেলের প্রতি আপনার স্বপ্ন, আমার ছেলেকে আমি আর্মি করব। যদি আপনার ছেলেকে আর্মি করাতে চান, তাহলে অবশ্যই তাকে কি কি হতে হবে? তার যোগ্যতা লাগবে না? তার পড়াশোনা, এডুকেশন তার ভালো হতে হবে, এবং তার হাইট, তার কেমন হাইট হতে হবে? অবশ্যই তার হাইট 6 ফুটের নিচে থাকলে হবে না, তার হাইটটা নিশ্চয়ই 6 ফুটের উপরে থাকতে হবে। ছোট হাইট হয়ে যদি আপনি বলেন আর্মি হব, তাহলে আর্মিতে আপনাকে নেবে না, আপনার ছেলেকে নেবে না। এবং তারপরে অনেক প্রসেসিং আছে, তারপরে অনেক রূপে আপনার ছেলেকে পরীক্ষা করা হবে, পরীক্ষা দিতে হবে, তাতে যদি উত্তীর্ণ হয়, যদি পাস করে, তাহলে আপনার ছেলেকে কি হবে? আর্মিতে নেওয়া হবে। কারণ ও যখন আমাদের দেশের বর্ডারে থাকবে, অবশ্যই ওকে লড়াই করার জন্য সে যোগ্যতা ওর লাগবে, সে গায়ে ক্ষমতা ওর লাগবে। আর যখন একটা দেশের রাজা হওয়ার জন্য কথা বলা হচ্ছে, তখন অবশ্যই তাকে পারফেক্ট হতে হবে। ঠিক তো? আমি আর আপনি মানুষ, তাকে আমরা দেখে বিচার করব। কিন্তু এখানে প্রথম আমরা পড়লাম, দেখো ঈশ্বর বাইরে থেকে বিচার করে না, ঈশ্বর কি দেখে বিচার করে? ভেতর। আজকে আমাদের কতজনের হৃদয় ভেতরটা প্রভু পছন্দ করার ব্যক্তি আমরা? কতজন আপনারা কখনো মনে রাখেন যে আপনার ভেতর ঈশ্বর থাকে? ঈশ্বর বাইরের দিকে আমাদের দেখে না। হতে পারে আপনি লম্বা, আপনি গ্যারা, আপনি কালো, আপনি ফর্সা, আপনি মোটা, আপনি রোগা, ঈশ্বর কি দেখে? অবশ্যই ঈশ্বর ভেতর দেখে, ঈশ্বর বাইরে দেখে না। অনেক সময় আমরা মনে করি ঈশ্বর হয়তো বাইরে থেকে বিচার করে, না, ঈশ্বর কিন্তু আমাদের ভেতর থেকে বিচার করে। ওই জন্য ছোট
দাউদ, তার ভাইরা আরো তার 7 জন ভাইগুলো আছে, কিন্তু ঈশ্বর ওদেরকে রাজা করবে না। যখন শমূয়েল বলছে তোমার আর কোনো ছেলে আছে বাবা, কই ছেলে দেখি, এই তো এইটা, এই ছেলেটা অনেক লম্বা, এই শক্তি, বীর পালোয়ান, অনেক ছেলেগুলোকে নিয়ে আসছে শমূয়েলের সামনে, কিন্তু শমূয়েল বলছে না, ঈশ্বর তো একে বলছে না, ঈশ্বর তো একে বলছে না, ঈশ্বর তো একে বলছে না, সবাই কি রিজেক্ট করছে ঈশ্বর। কিন্তু শেষমেশ আরেকটা ছেলে কি তোমার আছে, বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে, সে তার মাথায় কোনো বুদ্ধি নেই। কি করে তোমার ছেলে? ছাগল চড়ায়, ওকে কটা ছাগল কিনে দিয়েছি, ও এখন মাঠে গিয়ে ছাগল চড়াচ্ছে। চিন্তা করুন, যেই ছেলেদেরকে পড়াশোনা শেখালো, জিমে পাঠালো, ব্যায়াম করতে গেল, যেই ছেলেদেরকে ভালোবাসলো, কিন্তু ওই ছেলেরা ঈশ্বরের পছন্দের ছেলে না। ঈশ্বর তাকে রাজা করতে চাইলো না। আর যেই ছেলেকে বাবা সবসময় অগ্রাহ্য করত, যেই ছেলেকে বাবা বলতো তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি বেকার, তুমি ফালতু। আপনি জানেন, যত আপনারা বাবা মা শুনছেন, আপনি যত আপনার ছেলে মেয়েকে এই সমস্ত কথাগুলো ইউজ করেন, তোমার দ্বারা কিছু হবে না, তুমি মানুষ হবে না, তোমার পড়াশোনা হবে না, তুমি একদম আর গাধা গাধা রয়ে যাবে, এইগুলো কোনোদিন বলতে নেই আমরা ছেলে মেয়েদেরকে, এগুলো কোনোদিন বলতে নেই। কারণ কখন ঈশ্বর কাকে উঁচুতে তুলবে আপনি জানেন না। কখন আপনার ছেলেকে ঈশ্বর একটা বড় জায়গায় তুলে ধরবে, কখন তুলবে? আপনি যখন মা বাবা, আপনি যখন গুরুজন, আপনি যখন বড়জন, তখন আপনাকে সবসময় আশীর্বাদে কথা বলতে হবে। বাবা ভাবেনি যে ছোট ছেলে যাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছি ও রাজা হবে। শমূয়েল বলছে এই তো, এটাই সেই ছেলে, এটাই হবে রাজা, চলো তেলটা দাও, ওকে আমি অভিষিক্ত করি। আপনি ভাবুন ঈশ্বর কি দেখছেন? যোগ্যতা দেখছেন? না 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 না। এখানে আপনারা অনেকজন আছেন, হতে পারে শিক্ষিত, হতে পারে আপনার কম শিক্ষিত, কিন্তু আপনার হৃদয়টা প্রভুর কাছে পরিষ্কার রাখার প্রয়োজন আছে। যখন আপনি হৃদয়টা পরিষ্কার রাখবেন, মনটা পরিষ্কার রাখবেন, তখন দেখবেন ঈশ্বর আপনাকে বলতে চাইছে, মানুষ বলেছিল তোমার দ্বারা হবে না, অনেকজন বলেছিল তোমার দ্বারা হবে না, কিন্তু আমি বলছি তোমার দ্বারা অনেক কিছু হবে। হালেলুয়া। কারণ তিনি আমাদেরকে নম্র হতে বলছেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে দুর্বলতায় ঈশ্বরের শক্তির পথ। যখন মানুষ একজন দুর্বল হয়, আর ওই দুর্বলতা থাকলেই একটা শক্তির পথ ঈশ্বর তৈরি করে। যদি আমরা 2 কোরিন্থীয় খুলি 12:9 পদ পড়ি। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, হ্যাঁ, যেইখানে দুর্বলতা সেইখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেই জন্য আমি আমার দুর্বলতার সম্পর্কে সানন্দে গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়। পৌল বলছে 2 কোরিন্থীয় 12:9, কিন্তু দুর্বলতার সময় আমি শক্তি লাভ করি। যখন আমি দুর্বল হয়ে যাই, তখন ঈশ্বরের অনুগ্রহ আমাকে কি করে? শক্তি করে। হালেলুয়া। আজকে কতজন ভাবছেন আমি দুর্বল? কতজন ভাবছেন আমি দুর্বল? দুর্বল ভাবছেন সবাই? যদি আপনি দুর্বল ভাবেন, তাহলে ঈশ্বরের আত্মা আপনাকে সবল করবে। হালেলুয়া। যদি আপনি মনে করেন যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না, তাহলে প্রভু আপনার সেই দুর্বলতায় কার্য করবেন। আমেন। এবং যদি আমরা দেখুন, যদি দুর্বল থাকে, তাহলে আপনাকে বলতে হবে আমার শরীর ভালো হচ্ছে, দুর্বল আছে। হালেলুয়া। আপনি জানেন, আমি অনেক সময় আজকে ধন্যবাদ দিই। কাকে ধন্যবাদ দিই জানেন? আমার সেই রোগটাকে আমি ধন্যবাদ দিই। কেন ধন্যবাদ দিই? যদি আমার সেদিন রোগ না হতো, আমার বন্ধু যদি আমাকে যিশুর কথা প্রচার না করতো, তাহলে আমি প্রভুকে জানতে পারতাম না। হালেলুয়া। আমার মতো কেউ আছে? মিলছে কি আপনার কেউ আছেন আমার মতো, যে আমি প্রভুকে আজকে ধন্যবাদ দিচ্ছি, সত্যি প্রভু সেই দিন আমার রোগটা ছিল বলেই তাই, নাহলে আমি প্রভুকে জানতে পারতাম না। প্রিয়, ঈশ্বরের যে এত মহান কাজ, যেটা কেউ পারলো না সুস্থ করতে, অনেক ওষুধ খাওয়ার পরে, অনেক হোমযজ্ঞ করার পরে, অনেক
টাকা খরচা করার পরেও, অনেক জায়গায় হেঁটেও, অনেক কিছু করেও আমার রোগ ভালো হয়নি। আমি প্রভুতে এসে যখন রোগ ভালো হয়েছে, সাধু পৌল এখানে বলছে আজকে শোনো, তোমাকে বলতে হবে ধন্যবাদ, এই দুর্বলতা আমার আছে বলে তুমি গৌরব করো। হালেলুয়া, হালেলুয়া। কতজন আমরা দুর্বলতাকে ধন্যবাদ দিচ্ছেন? বলুন থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার দুর্বলতা তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। কতজনের ভেতরে কিছু কথা হচ্ছিল? কতজনের ভেতরে মনে হচ্ছে যে হ্যাঁ কেউ এখনো পর্যন্ত আছে? হচ্ছিল? আছে না নাই? আমি বলি প্রত্যেক মানুষের ভেতরে দুর্বলতা আছে, আছে নেই? হতে পারে আপনি যেখানে দুর্বল, আপনার পাশের জন অন্য জায়গায় দুর্বল, কিন্তু মানুষ মাত্রই আমরা দুর্বল সবাই। কিন্তু আমাদেরকে দুর্বলতা হলে ভয়ে পালাতে হবে না। দুর্বলতা মানে আমি সব বন্ধ করে দিলে হবে না। আমি দুর্বল মানে আমার লাইফে কিছু হবে না, আমি ওকে পেরিয়ে ওভারকাম করব। আমি আপনাকে বলি, যখন প্রথম আমি প্রভুর সেবা করতে আসি, যখন আমি পাস্টের সঙ্গে প্রভুর সেবাতে ট্রেনিং এ থাকি, পাস্টার আমাকে বিভিন্ন বাড়িতে নিয়ে যেতেন, বিভিন্ন ফেলোশিপে নিয়ে যেতেন। যখন পাস্টার আমাকে বলতো ছোট আজকে তুমি প্রচার করবে, কিন্তু আমি কিছু জানি না, আমি তখন নতুন, আমি তখন ভেতর থেকে দুর্বলতা বলতো তুমি পারবে না, কিন্তু আমি বলবো না আমি পারবো, আমি ওর সঙ্গে লড়াই করবো, না আমি পারবো। পাস্টার বলেছে মানে পাস্টারের মুখ থেকে এখন বেরিয়েছে ছোট তুমি প্রচার করবে, তখন আমার দুর্বলতাকে আমি বলছি তোমার কথা আমি শুনবো না, আমি পাস্টারের কথা শুনবো। আমাকে এখন ঈশ্বর আদেশ করছে প্রচার করতে, আমি করব। বিশ্বাস করবে না, জীবনে প্রথম যখন আমি একটা ফেলোশিপে প্রচার করি, আমার কথা শুনে বিশ্বাসের আর চোখে জল আসে, আর তখন আমি অবাক হয়ে যাই, আমি পারলাম প্রচার করতে, আমি ঈশ্বরের বাণী বলতে পারলাম, আমি অবাক হয়ে গেছি। কিন্তু আমি সেদিন যদি থেমে যেতাম, আমার মনে হয় আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না, আমি মনে হচ্ছে আজও থেমে যেতাম। সেই থেকে যখন আমি কোনো জায়গায় পাস্টের সঙ্গে যেতাম, যখন আমাকে কোনো প্রচার করতে বলতো, আমি কোনো আগে পিছিয়ে ভাবতাম না, আমি বলতাম হ্যাঁ আমি পারবো। আমি না বলতাম না, আমি বলতাম হ্যাঁ আমি পারবো। আমি জানি না আমি কি বলবো, আমি জানি না আমি কি জানি, আমি জানি না আমি কি শিখেছি। তখন আমি বাইবেলটা শেষই হয়নি পড়া, আমি জানি না আমি কি করে প্রচার করব, কিন্তু আমি শুধু বলতাম পাস্টার আপনি যখন বলেছেন আমি পারবো, আমি করব। তাই আজকে ওই দুর্বলতা আমার মধ্যেই আছে, কিন্তু আমি ওকে বসিয়ে রেখেছি। বলেন দুর্বলতা তুমি বসে থাকো, তোমাকে উঠতে দেব না। তুমি যত থাকবে আমি তত উঠবো, তুমি যত থাকবে আমি তত বাড়বো, আর তোমাকে দেখাবো ঈশ্বর কত মঙ্গলময়। ঈশ্বর আমাকে দিয়ে কি না কি করতে পারে, ঈশ্বর আমাকে দিয়ে অলৌকিক কাজ করতে পারে, ঈশ্বর আমাকে দিয়ে যেটা হবে না সেটা করতে পারে। পারবেন? হালেলুয়া। বিশ্বাস করছেন? বিশ্বাস করছেন? কারণ যখন আমরা দুর্বল তখন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। বলুন, যখন আমি দুর্বল তখন আমি প্রার্থনা করি। যখন আমি দুর্বল তখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। যখন আমরা দুর্বল তখন ঈশ্বরের কাজ করার সুযোগ আমি পাই। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কি জানেন? যখন আপনি দুর্বল তখন আপনি ঈশ্বরের কাজ করেন। এটা কি করে আপনি বুঝছেন? কারণ ঈশ্বরের কাজটা এইরকমই, ঈশ্বরের কাজটা এইরকমই। দেখুন, মানুষের চিন্তা আর ঈশ্বরের চিন্তা একদমই আলাদা। যখন যিশুর শিষ্যরা বলল, যিশু সব মানুষ তো কর দেয়, আমি কি কর দেবো? আমরা কি কর দিতে পারি না? আমাদেরকে কি কর দিতে হবে? কিন্তু কর দেবো, আমাদের টাকা নেই তো আমরা কি করে কর দেবো? যিশু তার শিষ্যদের বলছে, শোনো, তুমি নদীতে যাও, তুমি কি একটা মাছ ধরবে, আর মাছের মুখে দেবে টাকা আছে, ওই মাছের মুখে টাকাটা নিয়ে তুমি কর দাও, মানে ট্যাক্স পে করো। আমরা সবাই আছি তো, বাড়ির ট্যাক্স দিয়েছে সবাই, জায়গা জমির ট্যাক্স দিই না? সেরকমই শিষ্যরা বলছে, প্রভু কি করে ট্যাক্স দেবো, কি করে কর দেবো? তখন যিশু তাকে মাছের মুখে যে টাকা আছে সেটা আনতে বলেছিল, দিয়ে তারা মাছের পেটে টাকা আনতে গিয়ে টাকা তারা পেল না। সত্যি কি তাই? অনেক মাছ ধরতে টাকা পেল না।
টাকা পেয়েছে পাইনি? সবাই আছেন আমার সঙ্গে? জোরে হালেলুয়া বলি, হালেলুয়া। শিষ্যরা মাছ ধরলো কিন্তু টাকা পেল না। আমি ঠিক বলছি? আমি ঠিক বলছি? শিষ্যরা মাছ ধরেছিল কিন্তু মাছের মুখে টাকা ছিল না। এটা কি ঠিক বলছি আমি? হ্যাঁ হ্যাঁ না বলুন, বললে তো বুঝবো। হ্যাঁ ভুল বলছি আমি? কেন? যিশু বলেছে তুমি যাবে মাছ ধরবে আর মাছের মুখে টাকা আছে, আর তারা টাকা পেয়েছিল, ওই টাকা নিয়ে তারা কর দিয়েছিল। এটা মানুষ ভাববে না মাছের পেটে টাকা থাকবে? ফালতু কথা, কোনোদিনও হয় না, হয় সম্ভব নয়। মাছ খেলে মাছের পেটে একটা মাছ থাকুক আমি বুঝবো, ঠিক আছে, জলের মধ্যে জল খেতে খেতে হাফ নিঃশ্বাস নিতে নিতে কিছু ছোট ছোট পুঁটি মাছ খেয়ে নিয়েছে। মাছ কাটলে আপনি মাছ পেতে পারেন, মাছের পেটে মাছ থাকে, থাকে তো, কিন্তু মাছের পেটে কোনো টাকা পেয়েছেন? হ্যাঁ না 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 না, এটা অবাস্তব কথা। মানুষ যেটা বিশ্বাস করবে না যিশু সেটা করতে পারে। হালেলুয়া। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি আমার রোগ থেকে আমি সুস্থ হব। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি জীবন ফিরে পাবো। আর আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি আমি ঈশ্বরের কথা আপনাদেরকে বলবো। আপনি জানেন আপনি যে ঈশ্বরের কাছে আজকে বসে আছেন সেই ঈশ্বর কিন্তু অসাধারণ ঈশ্বর। হ্যাঁ, সেই ঈশ্বর কিন্তু এই যেমন তেমন ঈশ্বর নয়, যে চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, হাত আছে হাত তুলতে পারে না, সেই ঈশ্বর এরকম না। আপনি যে ঈশ্বরকে ডাকছেন সেই ঈশ্বর বলছে তোমার দুর্বলতার মাঝে আমার শক্তি আমি কার্যকারী করব। আমেন। আপনারা কতজন আমরা দুর্বলতাকে বড় রেখেছেন আর ঈশ্বর তাকে ছোট রেখেছেন? আমি বলতে চাইছি আপনাকে, আপনার মনের ভেতরে যে দুর্বলতা বসে আছে তাকে বলো তুমি বসে থাকো। আমার সঙ্গে বলো তুমি বসে থাকো, তোমাকে উঠতে আমি দেব না। তুমি বসে থাকো, উঠতে আমি দেব না। আমার দুর্বলতা আসলেও আমি প্রার্থনা করব, আমি প্রার্থনা করব। আমি দুর্বলতা এলে আমি শাস্ত্র পড়ব, আমি বাইবেল পড়ব। আমার জীবনে দুর্বলতা আসলে আমি ধন্যবাদ দেব, ঈশ্বর ধন্যবাদ এই দুর্বলতা ভেতরে রেখেছো, কিন্তু আমি দুর্বলতা দেখাবো দুর্বলতা থেকে আমার ঈশ্বর কতটা শক্তিমান। আমেন। 3 নম্বর বিষয়, ঈশ্বর গৌরবের জন্যই আমাদেরকে রাখেন। এফেসীয় পুস্তক 2:9। কোনো সুকৃতি ফল নয় যে কেউ এতে গর্ববোধ করবে। দেখুন, যাতে কেউ গর্ব করতে না পারে। যদি ঈশ্বর ধনী, শক্তিশালী, বিখ্যাত, তাদেরকে যদি মানুষ ঈশ্বর যদি ব্যবহার করতেন তাহলে ঈশ্বরের গৌরব কোথায় ছিল? হালেলুয়া। চিন্তা করুন, আমরা এখানে অনেকজনা বেশি পড়াশোনা করতে পারিনি, অনেকজন আমরা এখানে আছি। এমন আমরা এখানে অনেকজন আছি আমাদের এখনো বাড়ির মাথার উপরে ছাদ নেই। এখনো আমরা এখানে অনেকজন আছি যে আজকে ঈশ্বর খাবার দিয়েছে কিন্তু কালকে কি খাবো আমরা জানি না। আমরা এখানে অনেকজন এরকম আছি আমাদের জীবনে অনেক দুর্বলতাগুলো আছে। কিন্তু জানেন আমি কেন আপনাকে বললাম যে দুর্বলতা আপনার ভেতরে আছে ওকে থাকতে দিন? কেন থাকতে দিন বললাম আপনি জানেন? কারণ যখন আমরা দুর্বল তখনই বুঝবো এটা ঈশ্বরের গৌরবের জন্য। হালেলুয়া। যদি আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকতো আপনি আজকে চার্চে আসতেন না। যদি আপনার শরীরে কোনো রোগ না থাকতো আপনি আজকে মণ্ডলীতে আসতেন না। যদি আপনার জীবনে শান্তি আর আশীর্বাদ থাকতো আপনার আজকে ঈশ্বরকে প্রয়োজন থাকতো না। থাকতো? থাকতো। আপনি আজকে বিজয় মিছিলে বেরোতেন, আপনি আজকে সব জায়গায় ঘুরতেন। যদি আপনার জীবনে দুর্বলতা থাকে সেটা ঈশ্বরের গৌরবের জন্য। হালেলুয়া। আপনি যখনই প্রভুকে আরাধনা করছেন, যখনই প্রভুকে ধরে আছেন, তার মানে আপনাকে বুঝতে হবে ঈশ্বর বুঝাতে চাইছে আমি এইটা হচ্ছে আমার জন্য, এই গৌরব হচ্ছে আমার। আমি যখনই কোনো বিশ্বাসী আমার পা ধুয়ে দেয়, কোনো বিশ্বাসী আমাকে ওয়েলকাম করে, আমি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু ঈশ্বর এটা আমি নয়, এটা হচ্ছে আমার মধ্যে যে যিশু আছে তাকে এটা করছে। যখন কোনো বিশ্বাসী আমার কাছে বলে আমাকে কিছু কথা বল, আমি ঈশ্বরের কথা শুনতে চাই, তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলি ঈশ্বর আমার কথা শুনতে আসেনি, প্রভু তোমার কথা শুনতে এসছে। আজকে আপনার জীবনে তাই প্রত্যেক মুহূর্ত আপনাকে যে যাই বলুন না কেন আপনি যেন ঈশ্বরের গৌরব দেবেন, সর্বদা ঈশ্বরের গৌরব দেবেন। হালেলুয়া। যখন আপনার জীবনে সব কিছুর জন্য আপনি ঈশ্বরকে গৌরব দেবেন তাহলে এটা সঠিক আরাধনা আপনি ঈশ্বরকে দিচ্ছেন।
হালেলুয়া। ঈশ্বর চান গৌরব তারই হোক, ঈশ্বর চায় প্রশংসা তারই হোক, ঈশ্বর চায় মহিমা তারই হোক। আপনার গৌরব আপনি করবেন না, আপনার প্রশংসা আপনি করবেন না। কেউ আপনার নাম করুক, কেউ আপনাকে বড় বলুক, তুমি এত ভালো, তুমি এত কিছু করতে পারো, তুমি এত মহান, তুমি এত সাধু পুরুষ, তুমি এত মহাপুরুষ। আপনার মন চায় না, যেন না চায়, আপনার মন যেন না চায় এই কথাগুলো শুনতে। হালেলুয়া। কিছু ভুল বললাম, আপনাদের মুখটা শুকিয়ে গেল? হ্যাঁ, দরকার নেই আপনাকে কে ভালো বলুক কে খারাপ বলুক, দরকার নেই আপনাকে মানুষ উৎসাহ দিক নিরুৎসাহ দিক। আপনার সেবা কাজ আপনি করে যাবেন, আপনার প্রভুকে আরাধনা করা আপনি করে যাবেন। আপনি যা করছেন প্রতিদিন ঈশ্বরের নাম গৌরব হচ্ছে কি এটা আপনি দেখবেন। দরকার নেই আপনাকে মানুষ ছোট করছে, মানুষের কাছে ছোট হবেন, কিন্তু ঈশ্বর প্রথমে আমাদেরকে বলে দিয়েছে না, যেটা মানুষ ছোট করবে আমি তাকে তুলে ধরবো, বলেছে না? আমি জানি, আমি যদি আপনাদেরকে সাক্ষ্য দিতে বলি, আপনারা অনেকজন উঠে দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ আজকে প্রভু আমাকে সত্যি উঁচুতে তুলে রেখেছেন, সত্যি আপনাকে সম্মানের জায়গায় তুলে রেখেছেন প্রভু, সত্যি আপনাকে ঈশ্বর মুক্ত করে দিয়েছে সমস্ত মন্দ শক্তি থেকে, সত্যি ঈশ্বর আপনাকে সুস্থ দিয়েছে, বাঁচিয়ে রেখেছে। সাক্ষ্য আপনি দেবেন, আমি জানি। কিন্তু আপনার মনের মধ্যে কখনো রাখবেন না আমি মহান। আর আপনি জানেন ওটাই পতনের মূল কারণ। যখন আমরা নিজেকে আমি 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 আমিটাকে বেশি ব্যবহার করতে হবে না। পাঁচজনকে বলুন, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমার শক্তি কিচ্ছু না, আমার বুদ্ধি কিচ্ছু না, আমার সামর্থ্য কিচ্ছু না, কিন্তু আমার মধ্যে যে আছে, আমার মধ্যে যে আছে, আপনার মধ্যে যে আছে, তার অনুগ্রহ আপনার জন্য যথেষ্ট। তিনি আপনাকে লজ্জিত করবে না, লজ্জিত হতে দেবে না, তিনি আপনাকে উঁচুতে তুলে ধরবে। বিশ্বাস করছেন? তাহলে আমেন বলি। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, আমি পারবো না। প্রথম জিনিস, যখন আমরা ঈশ্বরকে গৌরব দেব, আমরা প্রার্থনা করি, তো প্রার্থনা করে আপনি বলবেন, প্রভু আমি পারবো না। ঠিক আছে? কি বলবেন? কি বলবেন? আমি পারবো না। যখন আমি প্রার্থনা করছি, তার মানে প্রভু আমি পারছি না। ঠিক আছে? প্রার্থনা মানে আমি পারছি না, প্রার্থনা মানে প্রভু আমি অযোগ্য, আমি তোমার যোগ্য না। ঠিক আছে? অনেক অনেক চিন্তা করুন, অনেক ভারী বোঝা যখন পিঠে চাপানো হয়, ঠিক আছে, ওই পিঠে চাপানোর পরে আপনার যে আপনি দৌড়াচ্ছেন খাটছেন, আপনি ভাবুন ওই বোঝাটার মধ্যে আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করেন, ওটা আপনার কাছে একটা বোঝা। আপনি চিন্তা করেন আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, ওটা আপনার কাছে একটা পিঠে বোঝা। আপনি চিন্তা করেন আপনার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, ওটা একটা বোঝা। আপনার পরিবারের সমাজের পরিস্থিতি খারাপ, ওটা আপনার কাছে একটা বোঝা। আপনার পরিবারে কারো মিল নেই, ওটা হতে পারে একটা বোঝা। এই সব বোঝা নিয়ে আপনি যখন হাঁটছেন, যদি আপনি ওই বোঝাটাকে নামানোর একটা জায়গা পান, ওইটা হচ্ছে প্রার্থনা। হালেলুয়া। আপনার কাছে অন্য কোনো অপশন নেই যে আপনি এই বোঝাটাকে নামাতে পারবেন। যিশু একজনায় বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। যখন আপনি ওই বোঝাটাকে, ভারী বোঝাটাকে তুলে যিশুর পায়ের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে নামিয়ে দেবেন, প্রভু এই না আমার মেয়েকে তোমাকে দিলাম, এই না আমার বোঝাটাকে তোমাকে দিলাম, এই না আমার ছেলেকে তোমাকে দিলাম, এই না আমার অর্থনৈতিক পরিস্থিতিকে তোমাকে দিলাম। যখন আপনার সব চিন্তা ভাবনা ভারটাকে প্রভুর কাছে সমর্পণ করে দেবেন, তখন আপনি কি হয়ে যাবেন? বোঝা মুক্ত। হালেলুয়া। তখন আপনি কি হবেন? বোঝা মুক্ত আপনি হবেন। আপনি যখন প্রভু, প্রভু আমি অযোগ্য, কি বলবেন? অযোগ্য। সত্যি আমরা অযোগ্য, এটা মানুষ আমাদেরকে যাই কথা শোনাক না কেন, কিন্তু আমাকে ঈশ্বরের কাছে অযোগ্য বলতে হয়। কেন জানেন? কারণ যিশু হচ্ছে, তার জন্ম পবিত্র, আমাদের জন্ম পাপের মধ্যে দিয়ে।
যিশুর কথার মধ্যে দিয়ে, তার চিন্তার মধ্যে দিয়ে সে 100% মানুষ, 100% ঈশ্বর। আপনি চিন্তা করুন, একজন মহিলা এসে প্রভুকে বলছে, প্রভু একবার আমার মেয়ের কাছে চলুন, আমার মেয়েটাকে একটু ভালো করে দিন, তার মেয়ের কি, তাকে ভূত ধরেছে, তাকে কি করে সুস্থ করব, একবার চলুন। যিশু তাকে ডাইরেক্ট বলল, আমার সন্তানের খাবার আমি কুকুরকে দেব না। বলেছিল বলেনি? বলেছিল বলেনি? তার মানে যিশু এটা বোঝাতে চাইছে, আমি আমার ছেলের জন্য এসেছি, আমি আমার কাস্টের জন্য এসেছি, আমি ইহুদিদের জন্য এসেছি, তুমি নিচু জাত, আমি তোমার সঙ্গে কেন আমি তোমাকে আশীর্বাদ দেব? আমার ছেলের খাবারটাকে আমি কুকুরকে দেব? কিন্তু আমার খুব ভালো লাগে ওই জায়গায় যখন ওই মেয়েটা বলে, হ্যাঁ প্রভু আপনি ঠিক বলেছেন। তার মানে দেখুন, ও স্বীকার করছে আমি অযোগ্য। ঠিক তো? আপনাদের প্রার্থনায় কতজন আপনি স্বীকার করেন যে আমি অযোগ্য? আর আপনি যখনই স্বীকার করবেন, আপনার চোখ দিয়ে জল আসবে। অনেকজন আপনাকে বলবে, প্রার্থনা করো মানে কেঁদে আলা হয়ে যাও, প্রার্থনা করো মানে শুধু কাঁদতে হবে, এত কান্নাকাটি করা কি আছে? প্রিয়, যখন আপনি অযোগ্য বুঝে যাবেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে জল আসবে। কারণ আমি অযোগ্য প্রভু। আপনার টেবিলের খাবার, মনিবের টেবিলের খাবার যখন নিচে পড়ে যায়, কুকুরেরা তো খায়, তাহলে তো আমিও সে একজন। চিন্তা করুন, কত বড় বিশ্বাস, তাই না? কত বড় কথা। আজকে আমাদেরকে যদি কেউ কুকুর বলে দেয়, আমাদেরকে যদি কেউ অযোগ্য বলে যায়, আমরা তাকে একদম দেখিয়ে দিই। কিন্তু ঈশ্বরের কাছে যখন আমি আপনি থাকি, আমাদেরকে বুঝতে হবে, প্রার্থনার সময় আপনি নিজেকে বলুন, আমি অযোগ্য, আমি অযোগ্য, আমি কিছু পারি না। আপনার প্রার্থনা এরকমই হোক, আপনার প্রার্থনা যেন এরকম না হোক, প্রভু আমার পাশে যে বসে আছে অযোগ্য, ওকে যোগ্য করো। আমার পাড়ায় যে বিশ্বাসে আছে অযোগ্য, ওকে যোগ্য করো। অন্যর দিকে তাকানোর প্রয়োজন নেই, আপনি নিজের দিকে তাকাবেন। ঠিক আছে? নিজের দিকে তাকান আর প্রার্থনায় বলুন, প্রভু আমি একজন অযোগ্য ব্যক্তি। হালেলুয়া। আর লাস্ট, আমাকে কেউ গুরুত্ব দেয় না। আমাকে কেউ এই জগতে হতে পারে কেউ আপনাকে গুরুত্ব দেয় না। একদিন একটা ছেলে যখন স্কুলে পড়াশোনা করছিল, সে বসতো লাস্ট বেঞ্চ। কোথায় বসতো? লাস্ট বেঞ্চ। সেই ছেলে যখন প্রভুকে জানে, তো সে লাস্ট বেঞ্চে বসতো, আর সে সবসময় চিন্তা করতো, আমার মধ্যে দিয়ে কি কোনো মানুষ পরিবর্তন হতে পারে? আমার মধ্যে দিয়ে কি কোনো মানুষের হৃদয় স্পর্শ করতে পারে? সেই ছেলে যখন একটা ছোট মণ্ডলীতে আসে, যখন সে ছোট মণ্ডলীতে আসে, তখন সে গিটার বাজানো শেখে। গিটার বাজানো সে শেখে। যখন সেই ছেলে গিটার বাজায় গৃহমণ্ডলীতে, তখন তার গিটার বাজানোর আর প্রার্থনার সময় যে বিশ্বাসীরা তার গান শুনলো, তারা খুব কাঁদলো, তাদের চোখে খুব জল আসলো। আর সেই ছেলে ওই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়ে বাড়িতে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু এটা কি জিনিস হলো? যে মানুষটা আমাকে অযোগ্য বলতো, কিছু হবে না বলতো, আমি লাস্ট বেঞ্চে বসার ব্যক্তি, কিন্তু আজকে আমি যখন গিটার বাজালাম, আজকে আমাকে দেখে, আজকে আমার প্রার্থনায় সবাই চোখ দিয়ে জল আসলো। তখন তার হৃদয়টা বদলে গেছে, তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে। আর সে বুঝতে পারছে, আমাকে অযোগ্য ঈশ্বরের কাছে বলতে হয়, মানুষের কাছে বলতে নাই। হালেলুয়া। দেখুন, কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা মানুষকে বললে সমস্যায় পড়তে পারি, আর কিছু কিছু জিনিস আছে ওই সমস্যার কথা ঈশ্বরকে বললে আমরা উত্তর পেতে পারি। আপনার কত সমস্যার কথা আপনি বেশি পাস্টারকে বলেন, আর আপনার সেই সমস্যার কথা প্রার্থনায় কি বলছেন? প্রতি সপ্তাহ হতে পারে আপনি পাস্টারের কাছে এসে আমরা সমস্যা 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 করে করে সিঙ্গারা সমস্যা হয়ে গেল, কিন্তু সমস্যা দূর হলো না। কিন্তু আপনি কি, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি একবারও যিশুকে ওই সমস্যার কথা বলেছেন? একবারও যিশুকে বলেছেন হাঁটু পেতে, আপনি কি প্রার্থনায় প্রভুকে বলেছেন, প্রভু আমি কি করবো, আমাকে পথ দেখাও, আমি কি করবো, আমাকে রাস্তা দেখাও, আমি কোন দিকে যাব, আমাকে রাস্তা তুমি খুলে দাও? অবশ্যই আপনি আপনার পাস্টারকে অবশ্যই বলবেন, কিন্তু পাস্টারকে বলছি, আমি ঈশ্বরকে বলছি না। তাহলে আপনাকে বুঝতে হবে, ঈশ্বর পারে আপনার জীবনটাকে পরিবর্তন করতে, আর আপনার পাস্টারও আপনাকে বলছে, আমাকে বললে ঠিক আছে চলো আমি প্রার্থনা করছি, আপনার জন্য প্রার্থনা করবে। আর ওই প্রার্থনায় আপনি যদি বাড়িতে করতেন,
ওই প্রার্থনা যদি আপনি বাড়িতে করেন, তখন আপনি মণ্ডলীতে এসে পাস্টারকে সাক্ষ্য দেন, পাস্টার আমার এই প্রবলেম ছিল, আমি প্রার্থনা করেছিলাম, আমি আজকে উত্তর পেয়েছি। কতটা ভালো, তাই না? কারণ ঈশ্বর লিমিটে নেই, ঈশ্বর শুধু পাস্টারের মধ্যে আছে, আমরা প্রভু সেবা করছি মনে শুধু আমাদের মধ্যে আছে, আপনার মধ্যে ঈশ্বর নাই, এরকম ভাববেন না। ঠিক আছে, এরকম ভাববেন না। কারণ যিশু বলেছে, আমাকে যে বিশ্বাস করবে, আমি যে কাজ করেছি তার থেকে মহৎ মহৎ কাজ তুমি করবে। তাই আজকে আপনি বাড়ি যাওয়ার পরে আপনার প্রার্থনাটাকে একটু পরিবর্তন করবেন। কারণ আমরা অযোগ্য ছিলাম, আর ঈশ্বর অযোগ্যটাকে তুলে নিয়ে এসছে, যোগ্য করেছে। আর আমাকে এমন ঈশ্বর বানাচ্ছে, যারা যোগ্য তারা লজ্জিত হচ্ছে। হালেলুয়া। আপনাকে ঈশ্বর এমনই বানাচ্ছে, দেখবেন যখন আপনি প্রভু যিশু নিতে আসবে, যখন আপনি স্বর্গে থাকবেন, আর যেই ব্যক্তি এখানে যোগ্য বলে মনে করেছিল, আপনাকে অপমান করেছিল, সে অবাক হয়ে যাবে, সত্যি কি জিনিস হলো এটা, আমার এত টাকা ছিল, আমার এত সুন্দর বাড়ি ছিল, কিন্তু এই ধনী না হয়ে এই গরিব ভিখারি হয়ে কি করে স্বর্গে গেল। হালেলুয়া। ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যাতে আমরা, সে আমাদেরকে যে জায়গা নিয়ে যাবে সে জায়গায় যেন আমরা যেতে পারি। আমেন। ওই জন্য ঈশ্বর আজও খুঁজছেন। কি খুঁজছে জানেন? একটা নরম হৃদয়। আমরা নম্র হৃদয় আমাদের রাখতে হবে। আমাদের ভেতরে বিশ্বাস মানুষ থাকুক। বিশ্বাস মানুষ মানে যে অবিশ্বাসী ভেতরে একজন আছে, দুর্বলতা, ওকে বিশ্বাসে আঘাত দিয়ে ওকে বসিয়ে দিতে হবে, ওকে তুলতে নেই। ও যখন আপনি যখন বাইবেল পড়বেন, সে বলবে বাইবেল পড়তে হবে না, প্রার্থনা করতে হবে না, অনেক করেছো, অনেক শিখেছো, বেশি শিখতে নাই, মাথা খারাপ হয়ে যাবে। অনেক বলে না, দেবে বেশি পড়াশোনা করলে মাথা খারাপ হয়ে যায়। সেরকমই সবসময় প্রভু প্রভু যিশু যিশু করলেও মাথা খারাপ হয়ে যাবে। ও ভেতরে আপনাকে বলবে, আপনি তার কথা শুনবে না, আমি জানি, আমি কিছু জানি না, আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, আপনি আরো বাইবেল পড়ুন, আরো প্রার্থনা করুন। ওই জন্য আমাদের হৃদয়টাকে আমরা নরম করব, আমাদের বিশ্বাসটাকে আরো বৃদ্ধি করব, এবং আমাদের জীবনটাকে আমরা প্রস্তুত করব। সবাই প্রস্তুত হবেন আমার সঙ্গে? হালেলুয়া। তাহলে পাঁচজনকে বলুন, যাকে মানুষ তুচ্ছ করে, যাকে মানুষ তুচ্ছ করে, যাকে মানুষ তুচ্ছ করে, তাকে ঈশ্বর ব্যবহার করে, তাকে ঈশ্বর ব্যবহার করে। আপনাকে মানুষ তুচ্ছ বলেছিল কাল, আজ ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। মানুষ লজ্জিত হবে, মানুষ আপনাকে দেখে লজ্জায় পালাবে, ঈশ্বর আপনাকে উঁচুতে রাখবেন। আসুন প্রার্থনা করি।